সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজিকর মামলা শুনানি। আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের কাজে যোগ দেওয়ার আবেদন শীর্ষ আদালতের। আরজিকর কাণ্ডে সুপ্রিম শুনানি, চিকিৎসকদের নিরাপত্তায় 7 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন শীর্ষ আদালতের। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানিতে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ। দেশের সর্বোচ্চ আদালতে নির্দেশে নিরাপত্তার ব্যবস্থা বদল। আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ মঙ্গলবার আরজিকর মামলা শুনানিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডের জের হাসপাতালের মহিলা কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মার্শাল মোতায়েন ও নাইট এসকর্টের মতো একাধিক নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের। আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে সিট গঠন করল রাজ্য সরকার। আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বের 4 সদস্যের সিট গঠন, 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। মঙ্গলবারও সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে আসেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এ নিয়ে 5 বার সিজিও কমপ্লেক্সে সন্দীপ সিবিআই জেরার মুখে প্রাক্তন অধ্যক্ষ। ফের গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। বাঁকুড়া জেলার কোতুলপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 49টি পরিবার। রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। ঝাড়গ্রামে আধারিশোল গ্রামে হাতির হামলায় খগেন পাতন নামে এক ব্যক্তির মৃত্যু। দেহ আটকে গ্রামবাসীদের বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। আরজিকর কাণ্ড নিয়ে মোবাইল কন্ট্রোল রুম খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্দিষ্ট নম্বরে ফোন করে যে কেউ সাংবিধানিক প্রধানকে অভিযোগ জানাতে পারবেন। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলিতে। আরজিকরে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতির মাঝে সোমবার দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। আরজিকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতে তৎপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। আরজিকরের ঘটনায় শতপ্রণোদিত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবারের মধ্যে সিবিআই এর কাছে স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় মৃত্যুর পরবর্তী তদন্ত ঘিরে একাধিক প্রশ্ন। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতিরা। বিচারপতিদের মন্তব্য, এমন ঘটনা শুধু আরজিকরে নয়, গোটা দেশের পক্ষেই বিপজ্জনক। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। এই টাস্ক ফোর্স 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে শীর্ষ আদালতে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট দেখে শিউরে উঠেছেন দেশের মহিলারা। রিপোর্ট বলছে প্রতি ঘন্টায় দেশে ধর্ষিতা হন 4 জন মহিলা। 2017 থেকে 2022 সালের মধ্যে প্রতিদিন গড়ে 86টি ধর্ষণের মামলা রুজু হয়েছে। রাখি পূর্ণিমার দিন চিত্র সাংবাদিককে রাখি পরালেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। চিত্র সাংবাদিককে হাতে জাহ্নবীর রাখি বাঁধার সেই দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ফের বেপরোয়া গতির তাণ্ডব। গাড়ি ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী। গ্রেপ্তার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। তার গাড়িটিও আটক করেছে পুলিশ। লিওনেল মেসির নেতৃত্বে নাগারে দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। মহাদেশের সেরা হওয়ার পরে সামনের মাসে সেপ্টেম্বরে প্রথমবার মাঠে নামবে আলবিসেলেস্তে। ভেঙে গেল যুবরাজ সিং এর 1 ওভারে 36 রানের রেকর্ড। সেই ঐতিহাসিক কীর্তিকে টপকে গেলেন ডারিয়াস ভিসের। 1 ওভারে 39 রান তুলে আন্তর্জাতিক টি-20 ম্যাচে নয়া নজির করলেন সামোয়ার ক্রিকেটার।